গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল মাকে দেখতে আসলাম, কারণ আজকে আমার ছুটির দিন ছিল, সাপ্তাহিক ছুটির দিন। তো ভাবলাম আজকে মার সাথে দেখা করে আসি। তো আমার মা এখন বসতে পারে, আগে একদম বসতেই পারতো না, মানে এদিক ওদিকেও ফিরতে পারতো না। তো বর্তমানে তার স্পাইনের যে টিবির যে ওষুধ সেটা খাওয়ার পর এখন একটু বসতে পারতেছে। আর এই যে দেখেন, বাসায় এসে দেখি আমার মেয়ে এই যে নাচানাচি করতেছে। ওর বড় বাবা ওকে একটা মোরগ কিনে দিছে, এই যে হাওয়ায় ওড়ে সেই মোরগটা নিয়ে অনেক খুশি। সে শুধু নাচতেছে আর দেখাচ্ছে আমাকে, আর আমাকে বলতেছে আমি যখনই বাসায় থাকি আমাকে অনেক আদর করবে। এই যে আমি এখন বাসায় আছি, আমাকে এসে এখন দেখেন কিভাবে আদর করতেছে। আসলে মেয়েরা এরকম, মেয়েরা বাবার প্রতি একটু ভালোবাসা ওদের একটু বেশিই থাকে। আমি আবার বলছি বাবা দেখি আমাকে একটা চুমু দিয়ে যাও, আমি একটু তোমাকে চুমু দিই। এবার আমাকে গাল পাতা দিচ্ছে, হ্যাঁ। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা সন্ধ্যায় মাঝে মাঝে প্রার্থনা করি। প্রার্থনাটা রেগুলার করতে পারলে ভালো হতো, কিন্তু সময়ের সুযোগের কারণে হয় না। তো এখন আজকে একটু সময় ছিল, যার কারণে প্রার্থনা করতেছি। এই যে বাইবেল পড়তেছিলাম, তো আমার এই যে পণ্ডিত, ছোট পণ্ডিত আমাকে মানে পড়ে শোনাচ্ছে, হ্যাঁ। পারুক বা না পারুক, এই যে পৃষ্ঠা শুধু উল্টাবে আর শুধু দেখবে আর হাত দিয়ে কি আবিজাবি বলবে, নিজেও জানে না। আমি ওকে একটু দেখাচ্ছিলাম, এই যে আমি ওকে একটু শেখাচ্ছিলাম, এই যে আমাদের ধর্মের পিতা পুত্র কীভাবে করে সেটা ওকে দেখাচ্ছিলাম। এই যে পিতা পুত্র করতেছে, অনেক মানে দুষ্টু, ঠিক আছে, একটা জায়গায় স্থির হয়ে থাকে না। এই যে এখন আবার বাইবেল পড়তেছে মনোযোগ দিয়ে। তো এরকমই আপনাদের যদি বাসায় সময় থাকে তো সন্ধ্যাবেলায় প্রার্থনা অথবা আপনাদের যে নামাজ সেটা করা উচিত। প্রত্যেকটা ধর্মেই তাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করা উচিত। এই যে এখন দেখেন কীভাবে দুষ্টামি করতেছে, আমি একটু যে বাইবেল পড়বো প্রার্থনা করব সেটাও ঠিকমতো করতে দিচ্ছে না। তো এরকমই আমাদের আসলে প্রত্যেকটা মানুষের জীবনে বিভিন্ন রকম সমস্যা থাকে, বিভিন্ন রকম কাজ থাকে, সব কিছুর মধ্য দিয়ে চলতে হবে। আসলে বর্তমানে আমার মা অসুস্থ হয়ে যাওয়ার পরে সংসারটা আসলে কীরকম যেন হয়ে গেছে। মনে হয় যে মা যদি থাকতো, অনেক কিছু দায় দায়িত্ব মা নিত, কিন্তু এখন নিজের সেই দায় দায়িত্বগুলো পালন করতে গেলে হিমশিম খেয়ে যাচ্ছি। আমরা দুই ভাই, দুজনই হিমশিম খেয়ে যাচ্ছি। তো একটা জিনিস, আমার যারা ভিডিও দেখেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার পরিবারের প্রতি প্রার্থনা করবেন যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আর সন্ধ্যার সময় একটু কিছু খেতে মন চাইছিল, তো আজকে আমার বউ এই যে সিমাই রান্না করলো। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকেন, টাটা, বাই বাই।